আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে দ্য বেস্ট টিউটর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে, যেখানে একটা সৃজনশীল প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। প্রশ্নটা দেখানোর একমাত্র কারণ অনেকে এগুলোকে প্রশ্ন বলে থাকেন এবং এগুলোর উত্তর খুঁজেন, কিন্তু আসলে না। প্রশ্ন হচ্ছে এগুলো, এই যে মাঝখানে যেটা আমি লাল স্লাইডটা রয়েছে, এগুলোই প্রশ্ন। এগুলোর উত্তর আপনাকে করতে হবে। এই যে ডান পাশে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হলো মূল্যায়ন নির্দেশক টিচারদের জন্য। তো আপনাকে যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে, এখানে দুটো অসম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। প্রশ্ন বলা হয়েছে অ্যাসিডের সংজ্ঞা দাও, ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো, উদ্দীপকের 2 নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। কথাটা ভুল আছে। 2 নং বিক্রিয়া দুটি কথাটা কিরকম একটা গাফলা লাগে। 2 নং কথাটা বাদ দিবেন। উদ্দীপকের বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। সমাধান দেখতে দেখতে সকলকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা ছিল, যদি আপনি দশম শ্রেণীর শুরু থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে চান গণিত কিংবা বিজ্ঞান বিষয়ে, তাহলে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো দেখতে পারেন। আপনি কোন বিষয়ে জানতে চান সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সমাধানটা দেখে নেওয়া যাক। নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় বিজ্ঞান। অ্যাসিড কাকে বলে? উত্তর, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, নীল লিটমাসকে লাল করে, তাদেরকে অ্যাসিড বলা হয়। এরপরের প্রশ্ন ছিল ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। প্রথমে দিতে হবে দুর্বল অ্যাসিডের সংজ্ঞা। যে সকল যৌগ জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। জৈব অ্যাসিড সমূহ সাধারণত দুর্বল অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় ভিনেগার। এরা জলীয় দ্রবণে ফুরফুরি আয়নিত হয় না। কিভাবে যে আয়নিত হয়, ফুরফুরি আয়নিত হয় না, সেটা দেখাতে হবে বিক্রিয়ার মাধ্যমে। আপনারা লিখবেন অ্যাসিটিক অ্যাসিড প্লাস পানি ইকুয়ালস টু অ্যাসিডেট আয়ন প্লাস হাইড্রোজেন প্লাস পানি, আংশিকভাবে বিয়োজিত কথাটা অবশ্যই লিখতে হবে। যেহেতু ভিনেগার আংশিকভাবে বিয়োজিত হয়, অতএব এদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। পরের প্রশ্ন ছিল উদ্দীপকের বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। প্রথম বিক্রিয়া দুটিকে সম্পন্ন করতে হবে, এভাবে হাইলাইটেড করে লিখবেন, স্পেস দিয়ে যথেষ্ট পরিমাণ জায়গা রেখে করবেন। এরপরে বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করতে হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে যে HCl এটা অ্যাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, এদিকে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ, এটা তো পানি সকলে চিনি। এরপরের বিক্রিয়া HCl মানে অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা কারক বা ক্ষার, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা লবণ। দেখা যাচ্ছে যে অ্যাসিড কার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতেছে, দ্বিতীয় বিক্রিয়াও সেম ভাবে অ্যাসিড কার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতেছে। অর্থাৎ বিক্রিয়া দুটি হলো প্রশমন বিক্রিয়া। কারণ প্রশমন বিক্রিয়ার সংজ্ঞায় বলা হয়েছে একটি অ্যাসিড এবং একটি কার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। প্রশমন বিক্রিয়ার অপর নাম হচ্ছে অ্যাসিড কার বিক্রিয়া, যেহেতু এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে। প্রশমন বিক্রিয়ার যে একটা রাসায়নিক সমীকরণ আপনারা এখানে সাধারণভাবে দেখাবেন, অর্থাৎ অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়ালস টু লবণ প্লাস পানি। উদ্দীপকের বিক্রিয়া দুটি যে অ্যাসিড কার সেটা অবশ্যই আপনাকে বর্ণনা করতে হবে। উদ্দীপকের উভয় বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড নামক অ্যাসিডটি প্রথম বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি, এবং দ্বিতীয় বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে। যেহেতু লবণ এবং পানি উৎপন্ন করে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, অতএব বিক্রিয়া উদ্দীপকের বিক্রিয়া দুটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। পরের প্রশ্ন ছিল পাকস্থলীর অ্যাসিডিটি সমস্যা থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। পাকস্থলীর অ্যাসিডিটি এবং সমস্যা থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়া দুটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আপনারা ব্যাখ্যা করবেন। উদ্দীপকের বিক্রিয়া দুটি আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রশমন বিক্রিয়া। উদ্দীপকের বিক্রিয়া দুটিকে আপনারা এখানে সম্পন্ন করে দেখাবেন। সম্পূর্ণ করে দেখানোর পরে এগুলোকে সম্পর্কে একটু বর্ণনা করবেন বিক্রিয়া দুটি কিভাবে ঘটেছে। বিক্রিয়া থেকে দেখা যায় যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা HCl এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। দ্বিতীয় বিক্রিয়ায় সম্পূর্ণ করে দেখা যাচ্ছে যে HCl অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে, সেটার বর্ণনা আপনারা এখানে দিয়ে দিবেন। এবং পাকস্থলীতে এই বিক্রিয়া দুটির কি ভূমিকা সেটা এখানে বর্ণনা করতে হবে। পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়।
কোনো কারণে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তখন ওই অবস্থাকে বলা হয় অ্যাসিডিটি, যেটাকে আমরা সাধারণত গ্যাস্ট্রিক বলে থাকি। পাকস্থলীর অ্যাসিডিটির জন্য পেটের ব্যথা হলে আমরা যে ওষুধগুলো খাই সেগুলোতে মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিংবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক অ্যান্টাসিড ইত্যাদি থাকে। এই বিক্রিয়াগুলো এগুলো আমরা জানি যে মূলত এগুলো হলো ক্ষার, যেগুলো আমাদের পাকস্থলীতে থাকা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া ঘটায় এবং লবণ এবং পানি উৎপন্ন করে। এই বিষয়টা আপনারা এখানে খুব সুন্দরভাবে আপনার নিজের ভাষায় উপস্থাপন করতে পারেন। ভিডিও শেষে যে কথাটা না বললে নয়, এই সমাধানটা ছিল আমাদের কাছে মূলত একটা প্রতীকী সমাধান মাত্র। আপনি চাইলে এটাকে আপডেটেড করে, হাইলাইটেড করে, আপগ্রেডেড করে লিখতে পারেন। যদি আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, তাহলে বিজ্ঞানের প্রশ্নগুলো কখনো লেন্থের উপর নির্ভর করে না, কয় পৃষ্ঠা হলো সেটার উপর নির্ভর করে না। বিজ্ঞানের প্রশ্নটা নির্ভর করে আপনি মূল টপিকসটা, মূল যে বিষয়টা আপনার থেকে জানতে চাওয়া হয়েছে সেটা আপনি প্রশ্নে তুলে ধরেছেন কিনা সেটা। যদি মনে করেন যে এখানে মূল কথাটা তুলে ধরা হয়েছে, তাহলে ঠিক আছে, আপনার উত্তর সঠিক আছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।